নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি একদম নতুন ধরনের একটা মোছার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা করেছি আমি গোবিন্দভোগ চাল দিয়ে মোছার ঘন্ট। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। দুর্দান্ত একটি রেসিপি, না দেখলে মিস করে যাবেন। তো শুরু করছি মোছার ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে। দেখুন আমি মোছা নিয়ে নিয়েছি। এটা আমার দেশের বাড়ির মোছা, কোনো কেনা নয়, গাছেরই মোছা আমাদের বাড়ির। তো মোচাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে কেটে দেখুন হলুদ জলে আমি ডুবিয়ে রেখেছি। এরপর এটাকে আমি একটা অন্য গ্যাসে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথম থেকেই এটা কিন্তু ঘিয়ে করতে পারেন। তো এতটা ঘি খাবো না, তার জন্যই কিন্তু তেলে কিছু রান্না আমি এগিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা অবশ্যই দেবেন। আলুটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে ওই আলুগুলো। যেমন ঠিক আমরা বিরিয়ানির আলু ভীষণ পছন্দ করি, সেইভাবেই কিন্তু এই আলুটাও খেতে খুব ভালো লাগবে। তো আমি দিয়ে দিয়েছি, খুব বেশি বড় করিনি আলুগুলোকে। আপনারা চাইলে এর থেকে একটু বড় করতেই পারেন। তো আলুগুলোকে নুনবিহীনই কিন্তু ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল ছিল। তাতেই আমি গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি ১০০ গ্রাম। যেহেতু আমি মোছার পরিমাণটা খুব বেশি নয়, তার জন্যই আমি এখানে ১০০ গ্রাম দিয়েছি। তবে এখানে আপনারা চাইলে কিন্তু মোছার পরিমাণটা যে হারে ছিল, যে অনুপাতে, সেখানে কিন্তু আরও একটু দেওয়া যায় চাল। তো আমি কমই দিয়েছি, আমার মেম্বার কম ছিল খাওয়ার। তো আপনারা চাইলে এখানে আরও কিন্তু ৫০ গ্রাম বা আরও ১০০ গ্রাম কিন্তু অ্যাড করতেই পারেন, কোনো অসুবিধে নেই। এই মোছাতেই হয়ে যাবে। তো চালটাকে আমি ভেজে রেখে দিলাম, দেখেইছেন। তারপরে যে তেল ছিল তাতে আমি ১ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এখানে কিছু আমি ফোড়ন রেডি করে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো সবগুলোই আমি দিয়ে দিলাম। একটু ফোড়নটা রেডি হয়ে গেলেই, একটু বেশ মিষ্টি গন্ধ বেরোয়, সব ভাজা হয়ে গেলে, তো ভাজাটা হয়ে গেলে কিন্তু এখানে আমি মোছা যে আমি বললাম একটা গ্যাসে আমি আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করে দেখুন জলটা ছেঁকে রেখেছিলাম, সেইটা আমি এখন এতে দিয়ে দিলাম। মোছাটাকে আমি ২-৩ মিনিট মতো ভালো করে এই তেলের ওপর বা ঘিয়ের ওপর ভালো করে একটু ভেজে নেব। মানে যেটাকে একটু ভাজা ভাজা বলা হয়, সেইটাই আমি করে নেব। তারপরে দেখুন ২-৩ মিনিট হয়ে গেছে, আমি কিন্তু ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ মতো আদা বাটা। এটা কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন এইসব কিছুই দিচ্ছি না, সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখানে হলুদের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে, কালারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো দিয়ে ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ২-৩ মিনিট মতো আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে রাখা যে আলুগুলা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে যে আমি গোবিন্দভোগ চালটা যে ভেজে রেখেছিলাম সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবারে এগুলাকে সুন্দর করে আমি একটু নেড়ে নেব। মোছার সঙ্গে চাল, আলু সবগুলোকেই ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে আবারও, যেহেতু মশলাগুলো আমি শুকনো দিয়েছিলাম, তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আবারও ভালো করে দেখুন জলটা দিয়ে ভালো করে একটু, বেশ মশলাটাও ভাজা হয়ে গেল। সুন্দর করে একটু কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ১ চামচ। খুব বেশি দেওয়ার দরকার নেই, গোটা গরম মশলা দিয়েইছি। তো ১ চামচ এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলাটাকে দিয়ে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মোছা ছাড়াতে যেটুকু সময় লাগে এটুকুই যা। খুব বেশি কিন্তু এখানে সময় লাগে না রান্না করতে। আর গোবিন্দভোগ চাল বুঝতেই তো পারছেন, তাড়াতাড়ি ইজি রান্না হয়ে যায়। তো এখানে আমি কিশমিশ কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ১ মুঠো দিয়ে দিলাম। পুরো মুঠো ভর্তি করেই দিলাম। তো এটাকেও আমি একটু ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। জলে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় এই কিশমিশটা, তার জন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো খুব বেশিক্ষণ না, ওই ১৫-২০ মিনিট মতো ভেজানো ছিল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো।
আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। তো সেটা আমার করা হয়নি। আমি ঠান্ডা জল করলাম, তো এতে কোনো মানে অসুবিধা হয় না। তো আরও একটু আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু নিজেকে আন্দাজ করেই দিতে হবে। এই জলটাই কিন্তু সাফিসিয়েন্ট, কোনো জল লাগবে না। চালও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, সুন্দর কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। প্রায় আমি ৭ মিনিট ৮ মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখাচ্ছি, দেখুন হয়েই এসছে। খুব বেশি কিন্তু বাকি নেই। হালকা একটু, একটু করে জল আছে, নাহলে হয়েই এসছে। খুব বেশি কিন্তু এখন কিন্তু বাকি নেই। সব জিনিসগুলোই প্রায় সেদ্ধ হয়ে গেছে। চালটাও প্রায় হয়ে এসছে। তো এই অবস্থায় দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ, যেটা মানে নুন। নুন কিন্তু আমি একদম দিয়েছিলাম না। তো এখন স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুনটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নুনটা আপনারা চাইলে আগেও দিতে পারেন। তো আমি দিইনি আগে, তো এখনই দিচ্ছি। নুনটা দিলে কিন্তু তার থেকে না দিয়ে কিন্তু চালটা সেদ্ধ করলে বেশ ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়। যেকোনো ডাল সেদ্ধতেও তো দেখবেন নুনটা ১ম এ দিলে যেটা না হয়, এমনি কিন্তু সেদ্ধ করতে দিলে ভালো হয়। তো সেই হিসাবে কিন্তু আমি নুনটা পরেই দিলাম একটু। তো আবারও একটু চাপা দিয়ে আমি আরও ২-৪ মিনিট মতো রান্নাটা করে নেব। তো দেখুন ২-৪ মিনিট পরে আবারও ঢাকনা খুলে আমি দেখালাম। দেখুন নেড়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু মানে কম বেশি করে নেবেন। আপনারা চাইলে বেশি মিষ্টি দিতে পারেন। তো আমি এখানে ভর্তি, ভর্তি ২ চামচ মতোই দিলাম। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু দিলে খুব খেতে ভালো লাগে। তো আপনারা চাইবেন নারকেল কোড়াটা যেন দেন। আর অনেকে চাইলে কিন্তু এটা নারকেলের দুধও দিতে পারেন। এখানে দুধ বের করে শুধু নারকেলের কুড়ে তাতে জল মিশিয়ে সুন্দর করে ছেঁকে দুধটা বের করেও দিতে পারেন। তো আমি এখানে কিন্তু নারকেল কোড়াটাই ব্যবহার করলাম। নারকেল কোড়াটাও দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। একই ব্যাপার। তো সেটা দিয়েও ভালো করে আমি ২-৪ মিনিট মতো করে নিলাম। দিয়ে একটু আমি সামান্য পরিমাণ মানে স্ট্যান্ডিং টাইমে যেটা বলা হয়, একদম হালকা আঁচে একটু রেখে দিয়েছিলাম। স্ট্যান্ডিং টাইমে বলতে কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করেই সেটা দেয়া হয়। তো এটা আমি একেবারে লো গ্যাস করে একটু দিয়ে রেখেছিলাম। যেহেতু আমি নারকেলটা শেষে দিয়েছিলাম। এখানে আমি চিনাবাদাম ভেজে আমি হামানদিস্তাতে একটু আলতো করে আধ ভাঙা করে নিয়েছিলাম। সেটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে গায়া ঘি। অবশ্যই কিন্তু ঘিটা লাস্টে দিতেই হবে, নাহলে কিন্তু টেস্ট কিন্তু বজায় থাকবে না। কারণ ঘি দেওয়ার পরে অনেকক্ষণ আমি রান্না করেছি। তো তার জন্য দিয়ে দিলাম শেষে একদম ঘি। দেখুন খুব সুন্দর মানে রেডি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট। দুর্দান্ত লাগে খেতে। এটা আপনারা কিন্তু খালি মুখে টিফিন হিসাবে বা ডিনার হিসাবে খেতে পারেন। খুবই ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে নতুন, নতুন সব ভিডিও আপনারা পেয়ে থাকবেন। দেখুন কত সুন্দর লাগছে না কালারটা? অসাধারণ হয়েছিল খেতে। অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ততক্ষণের জন্য নমস্কার।